আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রুহুল আমিন স্যার শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি। অধ্যায় নাম দ্বিতীয় অধ্যায় গতি। এর আগে তোমাদের গতির বিষয়ে কিছু কথা বলা হয়েছে, তবে আজকে আমি গতির ভিতরে একটি বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দুটো পয়েন্ট নিয়ে আমরা সবার সাথে কথা বলবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবো বলে আশা করি। প্রথমত আমরা চলে যেতে পারি রাশি। রাশি কি আসলে? আসলে রাশি হচ্ছে এমন একটা পয়েন্ট, সেটা হচ্ছে পৃথিবীর যত পদার্থ আছে, যত কিছু আছে, সব আমরা কিন্তু পরিমাপ করতে পারি। যেমন যদি বলি যে এই কলমটার দৈর্ঘ্য কতটুকু, আমরা বলবো 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। সেন্টিমিটার দৈর্ঘ্যটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি। ঠিক একইভাবে বলতে পারি এখানে কতগুলো বই আছে, তোমার কাছে কয়টা বই আছে, তোমরা বলতে পারো স্যার 10টা বই আছে। এই 10টা এই সংখ্যা, অর্থাৎ বইটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি। এখানে কয়টা বই আছে? 10টি। বলে এটা একটা রাশি। অর্থাৎ আসলে পৃথিবীতে যত কিছু গণনাযোগ্য, পরিমাণযোগ্য, সেগুলোকে রাশি বলা যায়। যেগুলো আমরা গণনা করতে পারি সেগুলোকে আমরা কি বলবো? রাশি বলবো। যেমন স্কেলার রাশি, আমরা স্কেলার রাশির অবশ্য বিভিন্ন রকম, তবে আমরা রাশিগুলি আগে দেখার চেষ্টা করবো। এরকম কিছু রাশি একটু দেখে দিতে চাই আমরা। রাশি, বিভিন্ন প্রকার রাশি, বিভিন্ন প্রকারের রাশি। যেমন দৈর্ঘ্য, কলমের দৈর্ঘ্য আমরা পরিমাপ করছিলাম, সেটাকে একটা রাশি বলা যেতে পারে। ঠিক একইভাবে বেগ, একটা বস্তু কতটুকু বেগে যাচ্ছে সেটা পরিমাপ করা যায়, সুতরাং বেগ একটা কিন্তু রাশি বলা যেতে পারে। ঠিক একইভাবে আমরা ত্বরণটা পরিমাপ করতে পারি, ত্বরণটা পরিমাপ করতে পারবো, ত্বরণটাকে একটা রাশি বলা যাবে। কোনো বস্তুর আয়তন, সেটা একটা রাশি বলা যেতে পারে। বিভিন্ন এরকম আমরা রাশি গণনা করি আর কি। আমরা হিসাবের সুবিধার্থে বিভিন্ন রাশি নিয়ে কথা বলি। আজকে এরকমই বিভিন্ন রাশি নিয়ে কথা বলতেছিলাম, সেখানে আমরা বিভিন্ন ধরনের রাশি রয়েছে। যদিও আমি মাত্র 3টা রাশি লিখেছি বলে, দৈর্ঘ্য আছে, বেগ আছে, ত্বরণ আছে, এগুলোকে আমরা রাশি বলি। তবে রাশিগুলোর বৈশিষ্ট্য দৃষ্টিকোণ থেকে এদেরকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। প্রথমত হচ্ছে কিছু রাশি আছে, যেমন আমি যদি বলি যে তোমার বাসাটা কোথায়, তুমি বলতে পারো তোমার বাসা বিভিন্ন পয়েন্টে নাম উল্লেখ করতে পারো। আমি যদি আবার জিজ্ঞাসা যে আমাদের স্কুল থেকে তোমাদের বাসাটা কত মিটার দূরে, তুমি কিন্তু বলে দিতে পারো স্যার 1 কিলোমিটার দূরে। তাহলে আমি কি এখান থেকে 1 কিলোমিটার গেলে তোমার বাসাটা খুঁজে পাবো? না, এটা পেতেও পারি, নাও পারি, এর কোনো সঠিক মান দিতে পারবো না। অর্থাৎ এখান থেকে তোমাদের বাসাটা কোথায়, বাসাটা এখানে হতে পারে, সেটার দূরত্ব কত কিলোমিটার? 1 কিলোমিটার দূরে রয়েছে। 1 কিলোমিটার। এখন 1 কিলোমিটার আমি যদি আমার অবস্থান থেকে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করি, তাহলে কি তোমার বাসাটা পাবো? না, পেতে পারি বা নাও পেতে পারি। কেননা এই 1 কিলোমিটার আমি কোন দিকে যাবো? সেটা কি উত্তর দিকে যাব, দক্ষিণ দিকে যাব, নাকি পূর্ব দিকে যাব, নাকি পশ্চিম দিকে যাব? অর্থাৎ আমি 1 কিলোমিটার শুধু দূরত্ব বলে বাসাটা পাবো না। বাসার সঠিক অবস্থা নির্ণয় করতে চাইলে 1 কিলোমিটার দূরত্ব এর পাশাপাশি আমাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দিক। অর্থাৎ তোমাদের বাসাটা কোন দিকে। এখান থেকে যদি আমার বলা হয় যে তোমাদের বাসাটা 1 কিলোমিটার উত্তর দিকে, তাহলে কিন্তু আমি সরাসরি আমার এখান থেকে 1 কিলোমিটার যদি দূরত্ব দিতে হবে উত্তর দিকে, তাহলে কিন্তু বাসাটা পেয়ে যাব। অর্থাৎ এই বাসার অবস্থান, এই বাসার অবস্থানটা যদি আমরা পেতে চাই, অবশ্যই আমাকে দূরত্বের পাশাপাশি দিকটাও বলতে হবে। দিক বললেই আমরা বাসার সঠিক অবস্থান পাবো। কিছু কিছু রাশি আছে যেটা প্রকাশ করার জন্য আমার মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন। আবার কিছু কিছু রাশি আছে, যেমন যদি বলি এখন ঘড়িতে কত বাজে, আমরা বলবো 10টা বাজে অথবা 11টা বাজে। এটা বলার জন্য কিন্তু অন্য কোনো রাশির পরিভাবিত, মানে রাশির দিকের কোনো প্রয়োজন নেই, শুধু মানটা বলতে হবে যে কত বাজে, 10টা বাজে, কত বাজে, 11টা বাজে। তাহলে সময়, এই সময়টা পরিবার জন্য কিন্তু আমার দিকের প্রয়োজন নেই। অর্থাৎ তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কিছু কিছু রাশি প্রকাশের জন্য মান, দিক উভয়েরই প্রয়োজন। আবার কিছু কিছু রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানটাই যথেষ্ট, এর জন্য দিকের প্রয়োজন নেই। তো এই প্রকার দিক লাগবে কি লাগবে না, এর উপরে ভিত্তি করে রাশিকে প্রথমত 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। প্রথমে আমরা স্কেলার রাশি সম্পর্কে একটু কথা বলে নিতে পারি। স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি বলা হচ্ছে
যে আমরা যে রাশিগুলো পরিমাপ করতে চাচ্ছি, আমি আগে বলা হয়েছিল যে সকল রাশি পরিমাপ করার জন্য শুধুমাত্র মানটাই প্রয়োজন, দিকের প্রয়োজন নেই। শুধু মান হলে আমরা রাশি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পেতে পারি। সে সকল রাশিকে স্কেলার রাশি বলে। যেমন আমি সময় বলেছিলাম, সময়টাকে একটা স্কেলার রাশি বলা যেতে পারে, শুধু কত বাজে সেটা বলতে হবে। ঠিক আমি কিছুক্ষণ আগে দৈর্ঘ্য বলেছিলাম, দৈর্ঘ্যটাকে একটা স্কেলার রাশি বলা যেতে পারে, কারণ দৈর্ঘ্য কত সেন্টিমিটার বা মিটার সেটা বললে এই সম্পর্কে একটা স্বয়ংসম্পূর্ণ জ্ঞান চলে আসে। এর জন্য দিকের প্রয়োজন নেই। অর্থাৎ যে সকল আমি স্কেলার রাশির সংজ্ঞাটা বলতে চাই, এখানে বলা যেতে পারে যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। তাহলে কি বলবো, তোমরা খাতায় ব্যাপারটা লিখে নিবা, তোমাদের বইও যথেষ্ট পাওয়া এর সম্পর্কে ধারণা। তারপর আমরা লিখে নেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে স্কেলার রাশি যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন সময়, দৈর্ঘ্য, দ্রুতি ইত্যাদি ইত্যাদি এক একটি স্কেলার রাশি। এরকম পৃথিবীতে প্রচুর পরিমাণ স্কেলার রাশি আছে। এবার আমরা চলে আসি রাশির প্রকার। স্কেলার রাশি বললাম, এরপর হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? ঠিক আমরা স্কেলার রাশির মতো করে গলা মিলে বলে যেতে চাই। ভেক্টর রাশি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি এমন একটা রাশি যে রাশিটা প্রকাশ করার জন্য আমার মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন। যেমন আমরা কিছুক্ষণ একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তোমাদের বাসাটা এখান থেকে কত দূর দূরে, 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, 1 কিলোমিটার বলার পাশাপাশি আমাকে আরেকটা সাহায্য নেওয়ার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে দিক। অর্থাৎ 1 কিলোমিটার উত্তর দিকে তোমাদের বাসাটা পড়েছিল। অর্থাৎ এখানে আমাকে 1 কিলোমিটারও জানতে হবে, পাশাপাশি দিকটাও জানতে হবে। তাহলে 1 কিলোমিটার দূরে বাসা, এটা হচ্ছে মান এবং দিক উভয়েরই মিশ্রিত রূপ। সো এই অবস্থান, বাসার অবস্থান, এটাকে আমরা কি বলতে পারি, একটা ভেক্টর রাশি হিসেবে আখ্যায়িত করতে পারি। যদিও অবস্থান যদি এরকম আরো অনেক ধরনের ভেক্টর রাশি আছে, কোনো অবস্থান না সমস্যা নেই। এছাড়া আরো ভেক্টর রাশি আছে বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। এরকম আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণ ভেক্টর রাশি বিদ্যমান। স্কেলার রাশি আছে যথেষ্ট পরিমাণ, ভেক্টর রাশি আছে যথেষ্ট পরিমাণ। তাহলে আমরা এখান থেকে ভেক্টর রাশির সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন, সেই রাশিটাকে কি রাশি বলা হয়, ভেক্টর রাশি। কি বলবো আমরা, স্কেলার রাশি মান এবং দিকের উভয়ের প্রয়োজন নেই, কিন্তু শুধুমাত্র মান হলে আমরা স্কেলার রাশিটা প্রকাশ করতে পারি। কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে আমাকে রাশির মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন। অর্থাৎ মান এবং দিক উভয় হলে একমাত্র ভেক্টর রাশি প্রকাশ করা যেতে পারে। এরকম বেগ আছে, ত্বরণ আছে ইত্যাদি সম্পর্কে কথা বলা যেতে পারে। আমরা আজকে দেখলাম রাশি কয় প্রকার। রাশি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা এবার স্কেলার রাশি সম্পর্কে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে যথেষ্ট আলোচনা আছে, আমরা বিস্তারিত পরে জানবো। ভেক্টর রাশি সম্পর্কে কিছু আছে, আমরা এই সম্পর্কে আরেকটু ধারণা দিতে চাই। ভেক্টর রাশি প্রকাশের রীতি। ভেক্টর রাশি প্রকাশের রীতি, প্রত্যেকটা রাশির প্রকাশের একটা নির্দিষ্ট রীতি আছে। আমরা সেরকম একটা রীতি এখান থেকে দেখার চেষ্টা করবো। ভেক্টর রাশি প্রকাশের রীতি। ভেক্টর রাশি প্রকাশের রীতি। ভেক্টর রাশি বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। আমি মনে করি এ একটা ভেক্টর রাশি, এ একটি ভেক্টর রাশি। এ দিয়ে আমরা যে কোনো রাশি করতে পারি। যেমন আমরা কিছু আগে বেগ বলেছি, ত্বরণ বলেছি, এগুলো ভেক্টর রাশি। আমরা এ একটা ভেক্টর রাশি বলেছি, তাহলে এটা আমি কিভাবে বলবো? আমি কি সাধারণত একটা লিখবো? বলে এটা লেখার কিছু নীতি আছে। সেটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের জন্য আমি যদি কম্পিউটারে প্রিন্ট করতে চাই, কম্পিউটারে প্রিন্ট করতে চাইলে অবশ্যই বোল্ড ভাবে লিখতে হবে। অর্থাৎ লেখার একটু বোল্ড একটা অপশন আছে কম্পিউটারে, সেই অপশনটা ফলো করতে হবে। একটু একটা মোটা করে লিখতে হবে, বোল্ড করে লিখতে হবে। আর যদি আমি হাতে কলমে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই রাশিটা লিখে মাথার উপরে একটা কি দিতে হবে, তীর দিতে হবে। তাহলে যে কোনো রাশি যদি আমি মাথার উপরে তীর দিই, তাহলে বোঝা যাবে এটা একটি ভেক্টর রাশি। যদিও ভেক্টর রাশি প্রকাশের জন্য এই নীতিগুলো ব্যতীত আর বেশ কিছু নীতি আছে, সেগুলো আমরা কখনো কখনো অনুসরণ করতে পারি। যেমন যেটা না বললেই নয়, আমরা এটাকেও ভেক্টর রাশি করতে পারি, অথবা এরপরে যদি নিচে একটা আমরা এরকম বাংলা লাইনে বলতে পারি, সেটাকেও আমাদের ভেক্টর রাশি বলতে পারি। কিন্তু আমাদের সিলেবাসে, তোমাদের যে সিলেবাস নবম দশম শ্রেণীতে যে সিলেবাসটা আছে, সেই ক্ষেত্রে ভেক্টর রাশি যদি কম্পিউটারে লিখি, কম্পোজ ফাইলে লিখি, তখন আমরা এইভাবে লিখবো।
আর যদি হাতে লিখি কলম দিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখব। এই দুইটা পদ্ধতি সাধারণত অবলম্বন করব। তাহলে এগুলো কিন্তু আমরা ভেক্টর রাশি প্রকাশের দিকে ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশির একটা एग्जांपल আমরা দিতে পারি মানের সাহায্যে, যেহেতু এর দিক আছে, দিক সম্পর্কে আলোচনা করতে পারি। এ যদি আমরা একটা ভেক্টর রাশি বিবেচনা করি যার একটা নির্দিষ্ট কি আছে, মান আছে, এ হচ্ছে একটা ভেক্টর রাশি যার আমরা মান ধরে নিলাম 10। বি একটা ভেক্টর রাশি আমরা ভাগ ধরে নিতে পারি যার মান আমরা ধরে নিতে পারি কত, 5। এখন এগুলো দেখে তো কোনোভাবে প্রকাশ করা যায় নাকি একটু দেখার চেষ্টা করি। আমরা এই রাশিটাকে এই রাশি বলি যার মান আমরা কত ধরেছি, 10। আমরা এই রাশিটাকে বি রাশি ধরে নেব যার মান আমরা কত ধরেছি, 5, 10 এবং 5। তাহলে দুইটা রাশি এখন আমাদের দেখা যাচ্ছে দুইটা রাশি বাম থেকে ডান দিকে অর্থাৎ দিক কিন্তু একই দিকে। তাহলে দুইটা রাশির মান আছে যথাক্রমে 10 এবং 5। কিন্তু এই রাশির দিকটা যদি একই দিকে না হয় বিভিন্ন দিকে হতে পারে, তখন আমাদের মান একই থাকবে, বাট আমাকে ওই প্রকাশের ভিতরে একটা দিকটা প্রদর্শন করতে হবে। কিরকম প্রদর্শন করা যেতে পারে সেটা আমরা একটু আলাদা দেখাতে চাই। আমরা একটু ডান পাশে বাম পাশে আমরা একটু চলে আসবো। এ এবং বি দুটো ভেক্টর রাশি দেখি বলতে লিখে রাখছি, আমাদের প্রয়োজন হতে পারে। এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5। তাহলে আমরা যদি এরকম ভেক্টর রাশি এ এবং বি প্রকাশ না করে এরকম ভাবে প্রকাশ করি তাহলে কি হবে? এ একটি ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি। তাহলে এই দুইটার ভিতরে এ এবং বি এর ভিতরে কোনো পার্থক্য বিদ্যমান আছে? অবশ্যই আছে। সেটা কি রকম বিদ্যমান আছে? আমরা দেখতে পাচ্ছি এ রাশিটা বাম থেকে ডান দিকে, ঠিক একইভাবে বি রাশিটা ডান থেকে বাম দিকে। অর্থাৎ এর মান যদি 10 হয়, সেটা যদি আমরা প্লাস 10 ধরে নিই অর্থাৎ পজিটিভ দিক ধরে নেই, তাহলে বি এর মান হবে 5 বাট নেগেটিভ 5, ঋণাত্মক। তাহলে প্লাস যদি দেই এখানে মাইনাসটা দিয়েছি, মাইনাস দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই সংখ্যাটা কিন্তু ঋণাত্মক, এটা বোঝানো হয়নি। বোঝানো হচ্ছে 5টা হচ্ছে কোন দিকে, মানে এ এর বিপরীত দিকে। অর্থাৎ এ যে দিকে আসে, এ যে দিকে বিবেচনা করছি, এখানে বিটা তাকে তার বিপরীত দিকে বিবেচনা করছে। এখানে যেটা দেখাচ্ছিলাম দুইটা কিন্তু একই দিকে বিবেচনা করছে। এও যেদিকে বিবেচনা করা হয়েছে, বিও ঠিক সেদিকে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ এর মান হচ্ছে প্লাস 10, মনে প্লাস 10 আছে, ঠিক একইভাবে বিটাকেও প্লাস 5 বলা হয়েছে। কিন্তু এইটাকে যখন আমরা ঠিক এইটার মতো প্রকাশ করবো তখন হয়ে যাবে এ হচ্ছে 10 অর্থাৎ প্লাস 10 এবং দিকটা চেঞ্জ হওয়ার ফলে বি হয়ে যাবে মাইনাস 10। অর্থাৎ এখানে দিকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে, সেটাকে আসলে আমরা ভেক্টর রাশি হিসেবে আলোচনা করতে চাচ্ছিলাম। তাহলে এ এবং বি দুটো ভেক্টর রাশি হলো মানটা ভিন্ন, পাশাপাশি আমাদের দিকের উপরে ভিত্তি করে একটা পজিটিভ হচ্ছে আর একটা কি হচ্ছে, নেগেটিভ। আবার একই জাতীয় মানের দুইটা রাশি পজিটিভ নেগেটিভ হতে পারে, এটাকে আমরা বলতে পারি, আমরা এখন একটু দেখে যাই। এর মান যদি আমরা 10 ধরি, আমরা বিও ধরে নিলাম এই ক্ষেত্রে 10। তাহলে এটাকে যদি আমরা বাম থেকে ডান দিকে 10 ধরি, যেটাকে আসলে আমরা বারবার পজিটিভ 10 বলার চেষ্টা করছি, ঠিক বিটাকে যদি আমরা এই দিক বিবেচনা করি তাহলে সেখানে বলা হবে -10। অর্থাৎ দুইটার মান রাশি, দুইটাই রাশি, এ একটা রাশি বি একটা রাশি। এ রাশির মান হচ্ছে 10, বি রাশির মান হচ্ছে 10, অর্থাৎ উভয় রাশির মান কিন্তু একই। কিন্তু এখানে দেখা যাচ্ছে এ রাশি ডান দিকে হওয়ার কারণে +10, বি রাশি বাম দিকে হওয়ার কারণে -10। অর্থাৎ উভয়ই আমাদের রাশির মান একই হলে দিকটা ভিন্ন হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের রাশি দুটিকে একটু যোগ বিয়োগের দুইটা কথা আমরা বলে দিতে চাই। যদি দুইটা রাশি একই দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ সমষ্টি এ ও বি রাশির সমষ্টি, রাশির সমষ্টি কত হবে? সেক্ষেত্রে আমরা বলবো এ পজিটিভ প্লাস বি ইকুয়াল টু, যদি দুইটা রাশি একই দিকে হয়, যেটা আমরা শুরুতে দেখাচ্ছিলাম, দুইটা রাশি যদি একই দিকে হয় তাহলে 10 প্লাস 10 ইকুয়াল টু 10। এখানে আমাদের শর্ত হচ্ছে কি রাশি দুটি একই দিকে।
রাশি দ্বয়ের দিক একই। আমরা এই জিনিসটা একটু বুঝাই, এরকম হবে। ঠিক একইভাবে রাশি দ্বয়ের দিক একই, কারণ দুইটাকে আমরা পজিটিভ বিবেচনা করছি, সেক্ষেত্রে সমষ্টি হচ্ছে 10। কিন্তু রাশি দুইয়ের দিক যদি ভিন্ন রকম হতো, যেমন আমরা এই পাশে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেই কিন্তু সমষ্টি কিরকম হতো, অর্থাৎ এ ও বি এর সমষ্টি। সমষ্টি সেক্ষেত্রে আগে কিন্তু আমরা বলে যাবো একটু আমরা ডান পাশে, এখানে আমাদের একটু জায়গা সংকলন হচ্ছে না, মিলে দেওয়ার চেষ্টা করবো আমরা। এ ও বি এর সমষ্টি। একইভাবে আমরা বলতে পারি এ প্লাস বি। এর মানটা যদি আমরা প্লাস 10 ধরি, দিক যদি ভিন্ন রকম হয় তাহলে বি এর মান হবে মাইনাস 10। এক্ষেত্রে অবশ্যই সাইডটা আমরা বলে দেবো রাশি দ্বয়ের দিক ভিন্ন। রাশি দ্বয়ের দিক বিপরীত, ভিন্ন বলতে বিপরীত আমরা বলবো। সেক্ষেত্রে আমার সমষ্টি মান কত? 0। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভেক্টর রাশির হিসাবটা আসলে কি রকম। সেটা যদি আমাদের দিক একই হয়, তাহলে যেমন দুইটা রাশির সমষ্টি 10 + 10 = 20 হয়, ঠিক একইভাবে রাশির দিক যদি বিপরীত দিক হয়, সেক্ষেত্রে দুইটা রাশির সমষ্টি 0 হতে পারে। অর্থাৎ আসলে দেখা যাচ্ছে যে এই ভেক্টর রাশির যোগ বিয়োগটা সাধারণ যোগ বিয়োগ হচ্ছে না, কারণ এক্ষেত্রে একটা দিকের যথেষ্ট প্রভাব আছে। অর্থাৎ ভেক্টর রাশির যোগ বিয়োগটা বলতে গেলে আসলে জ্যামিতিক নিয়মে হয়ে থাকে। অপরদিকে আমরা শুরুতে যেটা বলেছিলাম স্কেলার রাশি, স্কেলার রাশির যোগফলটা সাধারণত বীজগণিতিক নিয়মের সমষ্টি, বীজগণিতিক নিয়মে হয়ে থাকে। হ্যাঁ, আজকে আমরা রাশি সম্পর্কে, স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো যথেষ্ট জানার চেষ্টা করবো। আগামী তোমরা এই পয়েন্টগুলো বিষয়গুলো ভালো করে দেখবা এবং ভেক্টর রাশির যোগ এবং বিয়োগ এগুলো দেখে রাখবা। পাশাপাশি তোমাদের কিছু বাড়ি কাজ দেবো, একটা বাড়ির কাজটা তোমরা একটু লিখে নিবা, বাড়ির কাজটা কমপ্লিট করবা এবং নেক্সট অনলাইন ক্লাস করে দেখাবো। সেটা হচ্ছে ভেক্টর এবং বাড়ির কাজ। ভেক্টর রাশি ও স্কেলার রাশি মধ্যে পার্থক্য। এই বাড়ির কাজটা আগামীতে অবশ্যই কমপ্লিট করবা। আর এবার ভাষা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবা। পাশাপাশি বর্তমান করোনাকালীন সময় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সরকার কর্তৃক নির্দেশনা মেনে চলবো এবং গণটিকা কার্যক্রমে সবাইকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা আছে, সরকার যত গণটিকা কার্যক্রম হাতে নিয়েছে সেটা সবাই অংশগ্রহণ করবো। এই বলে আমি আজকে সিরাজগঞ্জ চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।